গর্ভাবস্থায় প্রায় সব কাপলদের কমন প্রশ্ন, এ অবস্থায় সেক্স নিরাপদ কিনা, কখন করা যাবে, কখন করা যাবে না, শারীরিক মেলামেশা করলে গর্ভের সন্তানের ক্ষতি হবে কিনা, গর্ভাবস্থায় সেক্সের কোন কোন পজিশনগুলো স্বাস্থ্যসম্মত। আর এই প্রশ্নগুলোর উত্তর আমি আমার ভিডিওতে দেবার চেষ্টা করব। এক্ষেত্রে প্রথমেই বলতে চাই, ঝুঁকিমুক্ত সাধারণ প্রেগনেন্সিতে সেক্স করতে কোনো নিষেধ নেই, বরং এ অবস্থায় শারীরিক মেলামেশা করলে হাজব্যান্ড ওয়াইফের ইমোশনাল যে বন্ডিং সেটি ভালো থাকে এবং অর্গাজমের সময় যে হরমোনগুলো সিক্রেশন হয় তার জন্য একজন মায়ের মন ভালো থাকে। প্রেগন্যান্সির পুরো ৯ মাসকে যদি আমরা ৩ ভাগে ভাগ করি, তাহলে প্রথম ৩ মাসের ক্ষেত্রে বলতে চাই, এই অবস্থায় একজন মায়ের শরীর খুব একটা ভালো থাকে না, বমি বমি লাগে, বমি হয়, শরীর দুর্বল লাগে, মাথা ঘোরায় ইত্যাদি শারীরিক অসুখ লেগেই থাকে। যেহেতু শরীর খারাপ থাকে, সুতরাং এই অবস্থায় শারীরিক মেলামেশার আগ্রহ কমে যায়। তাছাড়া হরমোনাল কারণে এই সময় যৌন আগ্রহ অনেকটাই কমে যায়। কিন্তু এ অবস্থায় যদি একজন কাপল সেক্স করতে যায়, তাহলে কোনো বাধা নেই, বিশেষ করে যদি ঝুঁকিমুক্ত প্রেগনেন্সি হয়। প্রথম ৩ মাসে যে কোনো পজিশনে সেক্স করা যায়, তবে খেয়াল রাখতে হবে খুব অ্যাগ্রেসিভ বা ফোর্সফুলি না হয় এবং পেটে যেন খুব বেশি প্রেশার না পড়ে। এবার আসি মাঝের ৩ মাস সময়গুলোতে, অতএব ৩ থেকে ৬ মাসের সময়গুলোতে। এ অবস্থায় বাচ্চা কিছুটা বড় হয়, জরায়ুর ওজন বাড়ে, জরায়ুতে রক্ত চলাচল বাড়ে এবং পেলভিক অর্গান বা তলপেটে যে অর্গানগুলো আছে সেগুলোর মধ্যেও রক্ত চলাচল বেড়ে যায়, হরমোনে কিছু চেঞ্জ হয় এবং এসব কারণে স্বাভাবিকভাবেই একজন মায়ের যৌন আগ্রহ বেড়ে যায়। পাশাপাশি এই অবস্থায় প্রথম ৩ মাসে যেরকম শরীরটা খারাপ থাকে সেরকম শরীর খারাপ বোধ হয় না, অতএব খুব ভালোভাবে দুইজন শারীরিকভাবে মেলামেশা করতে পারেন। তবে এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু জ্বরের ওজনটা একটু বাড়ে এবং জ্বরের ওজন বাড়লে যে জ্বরের নিচে যে রক্তনালীগুলো আছে সেগুলোর উপর প্রেশার পড়ে, স্বাভাবিকভাবেই এই সময়টিতে সেক্সের পজিশনের ক্ষেত্রে যদি বলতে চাই, তাহলে কিছু পজিশন অ্যাভয়েড করাই ভালো, বিশেষ করে মিশনারি পজিশন। তার মানে এই পজিশনে ওয়াইফ নিচে থাকে এবং হাজব্যান্ড তার উপরে শুয়ে থেকে সেক্স করেন। এই অবস্থায় কেন নিষেধ সে বিষয়ে যদি বলতে চাই, এই সেকেন্ড টাইমেস্টার বা ৩ থেকে ৬ মাসের সময়গুলোতে যেহেতু জরায়ুর ওজন কিছুটা বেড়ে যায়, অতএব মিশনারি পজিশনে যখন একজন ওয়াইফ নিচে শুয়ে থাকবেন, তখন জরায়ুর ওজনের কারণে জরায়ুর নিচে যে রক্তনালীগুলো থাকে সেগুলোর উপরে প্রেশার পড়ে এবং স্বাভাবিকভাবেই ব্লাড প্রেশার কমে যায়, যেটিকে আমরা বলি সুপাইন হাইপোটেনশন। সুতরাং এই মিশনারি পজিশনে এই অবস্থায় সেক্স না করাই ভালো। মিশনারি পজিশন ছাড়া অন্যান্য সেক্সের যেগুলো পজিশন আছে সেই পজিশনে সেক্স করা যাবে। এবার আসি শেষের ৩ মাস, অর্থাৎ ৬ থেকে ৯ মাস। এই সময় যেহেতু বাচ্চা বড় হয়ে যায়, জরায়ুর ওজন বেড়ে যায়, মায়েরও শরীরের ওজন বেড়ে যায়, মাথা ঘোরা, দুর্বল লাগে ইত্যাদি ফিল হয়, স্বাভাবিকভাবেই শরীরটা খুব বেশি ভালো থাকে না। তবে সেক্স করতে কোনো নিষেধ নেই, কিন্তু এই সময়টিতে কিছু কিছু পজিশনে সেক্স করা বেশি নিরাপদ। যেমন স্পুনিং পজিশন। এই পজিশনে একজন ওয়াইফ কাত হয়ে সামনে শুয়ে থাকবেন এবং হাজব্যান্ড ওনার পেছনে শুয়ে থাকবেন। এই পজিশনে যেহেতু পেটের উপর কোনো প্রেশার পড়ে না, সুতরাং এই পজিশনটি ভালো। এই অবস্থায় সেক্সের জন্য আরেকটি ভালো পজিশন হচ্ছে ফিমেল টপ পজিশন, যেটিকে বলি কাউগার্ল পজিশন। তার মানে হাজব্যান্ড নিচে থাকবেন, ওয়াইফ ওনার উপরে বসবেন। তবে যেটি প্রথমে বলছিলাম, এই অবস্থাতেও মিশনারি পজিশনে সেক্স না করাই ভালো। এবার আসি অন্য একটি প্রসঙ্গে, গর্ভাবস্থায় সহবাস করলে গর্ভের সন্তানের ক্ষতি হয় কিনা। অনেক বাবা মেয়ে বলেন, এই অবস্থায় সহবাস করলে আমার বাচ্চার বা সন্তানের ক্ষতি হবে কিনা। আমি বলতে চাই, আপনার গর্ভের যে সন্তান যেটি জরায়ুতে থাকে একদম নিরাপদে থাকে, অ্যামনিওটিক ফ্লুইড নামে তরলের মধ্যে সে সাঁতার কাটতে থাকে। এরপরে অনেকগুলো পর্দা থাকে, জরায়ু থাকে এবং প্রায় ৪ সেন্টিমিটার সার্ভিক্স থাকে, যেখানে অল্প স্বল্প ধাক্কা বা কোনো প্রেশার ওনার তেমন কোনো ক্ষতিই করতে পারে না। এবার আসুন জেনে নেই প্রেগনেন্সিতে কখন কখন বা কোন কোন অবস্থায় সেক্স করা নিষেধ। কিছু কিছু ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিতে সহবাস করা যাবে না। যেমন একজন মায়ের যদি পূর্বে রিপিটেড অ্যাবর্শন বা গর্ভপাতের ইতিহাস থাকে, তাহলে সেক্ষেত্রে
সহবাস করা যাবে না। যদি ইতিপূর্বে সময়ের আগেই ডেলিভারি হওয়ার বা প্রিমেচুর লেবার হওয়ার ইতিহাস থাকে তাহলে সেক্স না করাই ভালো। গর্ভাবস্থায় যদি রক্তক্ষরণ হয় তাহলে সেটি একটি ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি। এই অবস্থায় সহবাস করা যাবে না। যদি সময়ের পূর্বেই পানি ভেঙে যায় অর্থাৎ মেমব্রেন রাপচার হয়ে যায় বা লিক হয়ে যায় অর্থাৎ যদি পানি বের হতে থাকে সে অবস্থায় সহবাস করা যাবে না। কারণ এই অবস্থায় সহবাস করলে ইনফেকশন হবার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। প্লাসেন্টা প্রিভিয়া অর্থাৎ জরায়ুতে প্লাসেন্টার অবস্থান যদি খারাপ পজিশনে থাকে, যেমন জরায়ুর মুখের যদি উপরে থাকে, সেক্ষেত্রে সহবাস না করাই ভালো। কারণ এ অবস্থায় সহবাস করলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায়। টুইন প্রেগন্যান্সি অর্থাৎ গর্ভে যদি যমজ বাচ্চা থাকে তাহলে এই অবস্থায় সহবাস না করাই ভালো। কারণ এক্ষেত্রে প্রিম্যাচুর লেবার বা সময়ের আগেই ডেলিভারি হবার ঝুঁকি বেড়ে যায়। গর্ভাবস্থায় সহবাসের সময় যদি দুর্গন্ধযুক্ত ডিসচার্জ বের হয় তাহলে এ সময় সহবাস অ্যাভয়েড করাই ভালো। কারণ এটি অনেক সময় ইনফেকশনের কারণে হতে পারে। এর ফলে সহবাস করলে তা জরায়ু পর্যন্ত চলে যেতে পারে। হাজবেন্ডের যদি যৌনবাহিত রোগ থাকে তাহলে প্রেগন্যান্সিতে সেক্স না করাই ভালো। যদি সেক্স করতেই হয় তাহলে অবশ্যই কন্ডোম পরে সেক্স করতে হবে। তাহলে আজকে আমরা জানতে পারলাম নর্মাল বা ঝুঁকিমুক্ত প্রেগন্যান্সিতে সেক্স করতে কোনো বাধা নেই। কিছু নিয়ম মেনে চললে খুব স্বাভাবিকভাবেই সেক্স করা সম্ভব। এ অবস্থায় সেক্স করলে গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয় না এবং ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সিতে সেক্স না করাই ভালো।